হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আর্নিং বক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে চলে আসলাম আরও একটা ট্রিক ভিডিও নিয়ে। আজকে কোনো এয়ারড্রপ শেয়ার করবো না, আজকে আপনাদের একটা ট্রিক শিখিয়ে দেবো যার মাধ্যমে আপনারা সবগুলো এয়ারড্রপ খুব দ্রুত শেষ করতে পারবেন। তো আমরা কিন্তু কম বেশি সবাই এয়ারড্রপে কাজ করি, আর যারা এয়ারড্রপে কাজ বুঝি না, একদমই নতুন, তো তারা এই ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনি এই ভিডিওটা শো করবে হোম পেজে, আর এই ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? এই দুইটা ভিডিও দেখলে আপনি এয়ারড্রপ বিষয়ে অল ক্লিয়ার হয়ে যাবেন। এই ভিডিওতে আমি দেখাই দিচ্ছি যে আপনারা কীভাবে এয়ারড্রপে সঠিকভাবে কাজ করবেন। তো আর এই ভিডিওতে আলোচনা করছি এয়ারড্রপ কী, কীভাবে কাজ করবেন এবং কত টাকা পেমেন্ট পাবেন এবং কবে পেমেন্ট পাবেন, কোথায় পেমেন্ট পাবেন, এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করছি। তো যারা একদমই নতুন তারা এই দুইটা ভিডিও দেখে নেবেন, ঠিক আছে? তো আজকে দেখাবো আপনারা কীভাবে শর্টকাটে এয়ারড্রপের কাজগুলো করতে পারেন। তো ফার্স্টে বলে রাখি, যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবেন যাতে আমাদের কোনো ভিডিও মিস না যায়। আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন হন নাই, জলদি জয়েন হয়ে নেবেন, কারণ ইনস্ট্যান্ট অফার, ইনস্ট্যান্ট কোপ সবার আগে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল শেয়ার করা, আর প্রতিদিন কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিভওয়ে করা, আর বিকাশ গিভওয়ে, নগদ গিভওয়ে, এগুলোও মাঝে মাঝে করা হয়। তো মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে নেবেন। এখন আসে আমরা কীভাবে শর্টকাটে কাজ করবো, ঠিক আছে? দেখুন, আমি সাপোজ এই বোর্ডটার কথা বলি। দেখেন, এখানে যদি আমি কাজ করতে যাই, আমাদের কিন্তু বারবার আমাদের টেলিগ্রাম ইউজার নেম, বিএসসি অ্যাড্রেস এগুলো সেট করতে হবে, যার কারণে আমাদের অনেক সময় ব্যয় হয়ে যায়, ঠিক আছে? আমরা যদি আরেকটা বোর্ডে দেখা দিই, এটা যদি দেখা দিই, দেখেন এখানে যদি আমরা এই কতগুলো টাস্ক আমাদের সাবমিট করতে হয়েছে, ঠিক আছে? বারবার টাইপ করতে হয়, এটা কিন্তু একটা ঝামেলা। তো এগুলো আমরা ঝামেলা কীভাবে এড়াবো, এবং যখন আমাদের অ্যাড্রেস দিতে আমাদের বারবার কিন্তু টাচ ওয়ালেটে ঢুকতে হয়, আমাদের এখান থেকে কিন্তু টাচ ওয়ালেটে আসতে হয়, আসে পিন দিয়ে বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওপেন করে তারপরে কিন্তু আমাদের অ্যাড্রেসটা কপি করতে হয়। তো এই ঝামেলা থেকে আমরা কীভাবে মুক্তি পাবো সেটার একটা শর্টকাট ট্রিক, এটা অনেকেই জানে আবার অনেকেই জানে না। তো ফার্স্টে আপনি যে কোনো এক জায়গায় লেখার অপশানে চলে আসবেন, ঠিক আছে? তারপরে আপনি এই যে এখানে চলে আসবেন, আমি দেখাই দেবো, এই যে এইখানে চলে আসবেন, ঠিক আছে? এই যে এইখানে যে লিস্টের মতো একটা আইকন, এটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্লিক করলে দেখবেন আপনি এখানে সেটিং অপশন আছে, আমার এগুলো সেট করা আছে। তো আপনি জাস্ট এই সেটিংয়ে ক্লিক করে দেবেন। ওইটা আমি একটু দেখাই দিই। এই যে এই সেটিংয়ে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো তারপর আপনাকে এখানে নিয়ে আসবে, এখানে আসলে আপনি এখানে আপনার সব কিছু সেট করে নেবেন, ঠিক আছে? তো এখানে দেখেন আমি কিন্তু আমার সব কিছু সেট করে নিয়েছি। আমার জিমেল, আমার ট্রাস্টওয়ালেট থেকে ইথিরিয়াম অ্যাড্রেস, ইথিরিয়াম বলতে বিএসসি, পিপ20 সবগুলো কিন্তু একই অ্যাড্রেস। তারপরে যে আমাদের টুইটার ইউজার নেম, আমার ডিসকর্ড ইউজার নেম, আমার টেলিগ্রাম ইউজার নেম, আমার TRC20 অ্যাড্রেস, এগুলো আমি সব কিন্তু সেট করে নিয়েছি। আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক সবই কিন্তু আমি সেট করে নিয়েছি। তো আপনারা এখানে সেভ করে নেবেন, ঠিক আছে? সেভ করে নিলে আপনার বারবার টাইপ করতে হবে না, আপনি এখান থেকে পেস্ট করে বসাই দিতে পারেন। তো সেভ করবেন কীভাবে? এই ফার্স্টে এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তারপরে মনে করেন আপনার টুইটার ইউজার নেম ধরেন যে সাগর102, ঠিক আছে? তো আপনি সাগর102 লিখে এখানে টিক দিয়ে দেবেন, তো আপনার এটা সেভ হয়ে যাবে। তো এরকমভাবে আপনার ট্রাস্টওয়ালেট থেকে অ্যাড্রেস সব কিছু একবার কপি করে এখানে সেভ করে রাখবেন। সেভ করা হলে আপনি করবেন কি, যখন আপনার টুইটার ইউজার নেম চাবে, ঠিক আছে? সাপোজ আমি দেখাই দেবো, এখান থেকে দেখা দিই, যদি আপনার ধরেন টুইটার ইউজার নেম চাইলো, তখন আপনি এই লিস্টে ক্লিক করবেন, ঠিক আছে? লিস্টে ক্লিক করলে দেখবেন যে এখানে আপনি যে পিন করে রাখছেন এটা কিন্তু শো করবে, ঠিক আছে? দেখেন যে আমার ফার্স্টে কিন্তু পিন করাটা শো করতেছে যে সাগর102। আমি কিন্তু এখন এটা পাঠাই দেবো। দেখেন, এটা পাঠিয়ে দিলে আমার ইউজার নেমটা কিন্তু নিয়ে নিল, আমার কিন্তু বারবার টাইপ করতে হলো না। আমরা যতবার এয়ারড্রপে জয়েন করবো আমাদের কিন্তু ইউজার নেম, টুইটার ইউজার নেম অথবা টুইটার প্রোফাইল লিঙ্ক চাইবে, ঠিক আছে? তো এখন ধরেন বিএসসি অ্যাড্রেস চাইলো, অর্থাৎ বাইন্যান্স স্মার্ট চেইন অ্যাড্রেস চাইলো, আমরা কিন্তু এটা ওখানে সেভ করে রাখছি, ঠিক আছে? এটা পাঠিয়ে দেবো, আমরা জাস্ট ক্লিক করবো আর পাঠিয়ে দেবো, ঠিক আছে? এখন দেখা গেলো আমাদের টুইটার প্রোফাইল লিঙ্ক চাইলো, তো আমরা এখান থেকে টুইটার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? তো টুইটার ইউজার নেম আর টুইটার প্রোফাইল লিঙ্ক দুইটাই সেভ করে রাখবেন, ঠিক আছে? তো আমাদের এখানে টুইটার প্রোফাইল লিঙ্ক আছে, আমরা এটা পাঠিয়ে দেবো। তো এভাবে আপনার যেটা চাইবে আপনি সেটা কিন্তু সেকেন্ডের ভিতরে পাঠিয়ে দেবেন। তো এটা গেল টেলিগ্রাম বটের ক্ষেত্রে, ঠিক আছে? টেলিগ্রাম বটের ক্ষেত্রে আমরা এইভাবে কাজ করলে খুব দ্রুত কাজটা শেষ করতে পারবো। এখন আসি আমরা গেলাম.io ওয়েবসাইটের কাজগুলো কীভাবে দ্রুত শেষ করব। দেখেন, আমি গেলাম.io একটাতে চলে আসছি, এটা আমার পয়েন্ট হলো 0, আমি এটা শর্টকাট ট্রিকটা ইউজ করব। তো ফার্স্টে আপনার এই টেলিগ্রামে জয়েন করে নেবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে সিম্পলি আপনি টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। তো এগুলো জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? জয়েন হয়ে আবার এখানে চলে আসবেন, এসে কন্টিনিউ দিয়ে দেবেন। তো এভাবে এই দুইটা করে নেবেন, ঠিক আছে? ফার্স্টে এখন টুইটারটা, এটা কিন্তু শর্টকাটে করা যায়। এটা কীভাবে করবেন? দেখেন, এখানে বলছে যে ফলো টুইটার, আবার রিটুইট টুইটার, ঠিক আছে? দুইটা বলছে, তো আমরা দুইটা একসাথে করব, তাহলে আমাদের বারবার ব্যাক দিতে হবে না। আমরা কিন্তু এখানে ব্যাক দিয়ে আবার টুইটারে যাব, রিটুইট করবো, অনেক ঝামেলা। এই জন্য আমরা কী করব, ফলো টুইটার এটাতে ক্লিক করে দেবো, ঠিক আছে? অথবা এই যে রিটুইট টুইটার না, এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করলে আমরা রিটুইট উইথ টুইটার, ঠিক আছে? এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পর আমরা এই পোস্টটা রিটুইট করব, ঠিক আছে? রিটুইট করে সাথে সাথে ফলো করে দেবো। তো দেখেন, আমি এটা রিটুইট করে দিলাম, এটা রিটুইট হয়ে গেল। আমি এখন ওদের প্রোফাইলে ক্লিক করবো, এই যে প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করব।
ক্লিক করার পর এখানে ফলোতে ক্লিক করে দিলাম, তাহলে আমার 2টা কাজ একসাথে হয়ে গেলো। ঠিক আছে, এখন আমি এখানে ব্যাক দিয়ে যদি চলে আসি, আমি এখানে কন্টিনিউ দিব, আমার এটা নিয়ে নেবে। তো তারপরে আমি যে এটা ক্লিক করি, এটাও নিয়ে নেবে। দেখছেন আমার 2টা কাজ কিন্তু একসাথে হয়ে গেলো। এতে কিন্তু আমার অনেকটা সময় বাঁচলো, কারণ এই যে এখানে 2বার কিন্তু আমার কমপক্ষে 1 থেকে 2 মিনিট সময় ব্যয় হতো। এটা কিন্তু আমার মানে অনেকটা সময় সেভ হলো। তারপরে এখানে অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা কিন্তু আবার যে আপনি সেভ করে রাখছেন, ঠিক আছে, এখানে শো করতে পারে। আবার এই যে এখানে আপনার তো সেভ করা আছে, এখান থেকে জাস্ট অ্যাড্রেসটা আপনি দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। আপনি এভাবে খুব দ্রুত, ঠিক আছে, খুব দ্রুত আপনি এই এয়ারড্রপের কাজগুলো করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তারপর যদি না বুঝেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এয়ারড্রপের নতুন একদম কিছু বুঝতেছে না, তো ফার্স্টে যে 2টা ভিডিও দিচ্ছি ওই 2টা ভিডিও দেখে নেবেন। আর কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন। আর